বর্তমানে আমরা যারা মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ার সরকারে একটা লোকও দোষ দিতে পারতো না, কারণ মালয়েশিয়ার সরকারের কোনো দোষ নাই। মালয়েশিয়ার সরকার অনেকভাবে চাইছে অল্প টিয়া দিয়ে যাতে বাংলাদেশ থেকে লোকাই আমার দেশে কাজ করতে পারে, এই ব্যবস্থাও করে দিছিল। বাংলাদেশের মন্ত্রীরাও নিজের মুখ দিয়ে মিডিয়ার সামনে আইয়া কইছে যে 1 লাখ টিয়ার মধ্যে মালয়েশিয়া লোক যাইব, কর্মী যাইব, যাইয়া কাজ করব। কিন্তু বাস্তবের চিত্র অনেক পুরাটাই উল্টা। 1 লাখ টিয়া ঘোষণা দিছে, 5 লাখ টিয়া লাগছে। আবার কিছু কিছু লোকে কিছু কিছু দেশের লাগে 2 লাখ টিয়া ঘোষণা দেয়, 10 লাখ টিয়া লাগবো। এটাই বাস্তবতা। আসলে আমার একটা কথা মনে পড়ছে, বর্তমানে আমগো সমাজ রয়েছে এরকম। আমার একটা কথা মনে পড়ছে যে জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র সমাজের লোকেরা কিরকম। দেশ গ্রামে যখন চুরি করছে, আগে যখন গ্রামের ভিতরে বিচার সালিশ একটা ব্যবস্থা করছে, 2-3 গ্রামের মুরব্বী আইছে, মেম্বার চেয়ারম্যান আইছে, আইয়া যখন বিচার করছে চোরের, তখন চোরেরে কইছে চোরের ঘর চোর, তার বাপেরও চোর বানাইছে। তে চুরি করছে কি ব্যাগ ডেস কি চাল গম ইতান নাকি। আর এখন হাজার হাজার মানুষের জীবন লাইফ নষ্ট করে দিতেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে এসির তলে বয়ে থেকে। তারে কি করে জানেন? এই জ্ঞানী গুণী ভদ্র সমাজের শিক্ষিত লোকেরা সার, তার সার ডাহে, তারে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বানায় চোরেরে। কি সমাজ ব্যবস্থা আমরা তৈরি করছি, কত উন্নত আমগো সমাজ ব্যবস্থা। ঠিক আছে, আজকে যে মালয়েশিয়ার সরকার অল্প টিয়া দিয়া ওনার একটা ব্যবস্থা করছে, পারছে একটা মানুষ পারছে 1 লাখ টিয়া দেয় তো পারছে মালয়েশিয়া। 100 জন মানুষ যদি মালয়েশিয়াতে ঢুকছে কলিংয়ে, 90 জন মানুষের অবস্থা খারাপ, হয়তো 10 জন মানুষের অবস্থা ভালো। সবাই তো আর ফেসবুক ইউটিউব আইয়া ডাইরেক্ট লাইভে ঢুকে কইতে পারে না, কয় না, যার কারণে কেউই এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে না। ঠিক আছে, বাংলাদেশ কোনো দিন ঠিক আছে উন্নতি করতে পারতো না। এমনি আছে এমনি থাকবো আজীবন, আজীবন অনেক যেমনি আছে এমনি থাকবো। হয়তো কটা বিল্ডিং বাড়বো দেশের ভিতরে, এর দূরই হয়তো এমন কটা রাস্তা আছে, আর কটা রাস্তা বাড়বো, এই উন্নত, আর কিছু হবে না। যেই দেশের মানুষ নিরাপদ না, যেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, এই দেশ আবার নিরাপদ কি? আর 1 লাখ টিয়ার বিষয় লাগে 5 লাখ টিয়া। আসলে আমরা প্রবাসী গদিক চাইয়া থাই, প্রবাসীরা কোন মাসে কত টিয়া ফাটাইব সর্বোচ্চ, কোন মাসে কত টিয়া ফাটাইব এদিকে চাইয়া থাই। আর যে সর্বোচ্চটা আগে শেষ করে দিছেন সেদিকে তো চান না। 1 লাখ টিয়ার বিষয়ে 5 লাখ টিয়া রাখা দিছেন, এদিকে তো আর চান না। এই ট্যাক্স, এই ট্যাক্স, এই ব্যাট, এই ব্যাট, কত ব্যাট, এত ট্যাক্স। বাংলাদেশটা আসলে কোন দিকে যাইতেছে? আমার মনে হয় কি, এই যে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের বড় বড় অফিসারেরা আছে না, বেশি লেখাপড়া করতে 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 তারা পাগল হয়ে গেছে গা। দেশ কোন দিকে নিব তারা নিজেও জানে না। এত ছোট একটা দেশ, খুব সহজ দেশটারে কন্ট্রোল করা, খুব সহজ, ইজি, পারে না তারা। এত লেখাপড়া করে, এত শিক্ষা অর্জন, ডক্টর মক্টর ডিগ্রি এত অর্জন করে লাভ কি? দেশ যদি আপনি ঠিকই না রাখতারেন, এটি সব ভাউতাবাজি।